আজকে অনেক মজার একটা রেসিপি নিয়ে আসলাম, খুবই হেলদি। চলেন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি কিউব করে কাটা বিফ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া। খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে আমরা এই রেসিপিটা করব। আর মরিচের গুঁড়াটা আমি আগেও বলেছিলাম, এটা কিন্তু ঝাল না, এটা জাস্ট কালারের জন্য, কারণ আমিও ঝাল খেতে পারি না, আমার হাজব্যান্ডও ঝাল খেতে পারে না। দিয়ে দিলাম একটু লেবুর রস, আর দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমরা এখন সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেব। তার মধ্যে আপনাদের সাথে কিছু কথা আজকে আমি শেয়ার করতে চাই। আমরা যখন পেজে কাজ করি বা অন্যের ভিডিওটা দেখে কমেন্ট করি, আমরা কিন্তু এই যে কমেন্টটা করলাম তার সাথে সাথে এঙ্গেজমেন্টটাও তৈরি করে ফেললাম, তাই না? সো আপনারা কিন্তু সবাই চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার পর একটা সুন্দর কমেন্ট করার। আমার ভিডিওতে এরকম অনেক ধরনের কমেন্ট আছে যা হয়তো বা এই ভিডিও রিলেটেড না, কিন্তু মানুষ করে গেছে, কারণ তারা শুধু ক্লিক বাইট করেছিল, তারা কিন্তু আমার পুরো কথাগুলো শুনেনি। এখানে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি, জুকিনি কুচি, আর হচ্ছে কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে কেটে নিয়েছি। আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন বাসায় রান্না করার। বাইরে আমি আগে প্রচুর খেতাম, এখন আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে সবসময় ট্রাই করি বাসায় রান্না করার। দিয়ে দিলাম একটু অলিভ অয়েল, কারণ আপনারা তো জানেন বাইরের খাবার চাইতে ঘরের খাবার কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত হয়। যাই হোক, দিয়ে দিলাম হচ্ছে বিফ ম্যারিনেট করা যে আমার ছিল এগুলোকে সুন্দর করে আমি ভেজে নিব। ভাজার মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, অল্প একটু পানিও বের হবে, এটা আপনারা দেখতেই পাবেন। এঙ্গেজমেন্টের কথা যা বলছিলাম, লাইক, কমেন্ট, শেয়ার। আপনারা যখন কোনো একটা স্টার সেন্ডারকে তার কমেন্ট বক্সে গিয়ে বলেন আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হেল্প করেন, কিংবা আমাকে স্টার দেন, আমার স্টার লাগবে, সেটা আপনারা না করে তার 4-5টা ভিডিও দেখেন, সম্পূর্ণটা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, কি কথা বলেছে সেটা শুনেন, সেটার উপর ভিত্তি করে একটা সুন্দর কমেন্ট করেন, তারপরে এক ভিডিওটা শেয়ার করে দেন। এতে হবে কি, যারা স্টার সেন্ডার যেমন আমি কিন্তু সবাইকে মোটামুটি স্টার দিয়ে থাকি। এখন আমার ভিডিওগুলোতে যারা এসে সুন্দর সুন্দর কমেন্ট করে যায়, যারা এসে আমার ভিডিওতে লাইক দেয়, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে, নোটিফিকেশন যেহেতু অন করা থাকে আমি কিন্তু দেখতেই পাই। আমি কিন্তু বেছে বেছে তাদেরকেই স্টারগুলো দিয়ে আসি। কিন্তু আপনি যখন আমার প্রোফাইলে এসে আমার কমেন্ট বক্সে বলবেন আমার স্টার লাগবে বা আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হেল্প করেন, আমার কাছে কিন্তু জিনিসটা মনে হয় যে আপনি আমার কাছে শুধু চাচ্ছেন কোনো কিছু না করেই। মানে পৃথিবীতে বিনিময় ছাড়া কেউ কখনোই কিছু করে না, সেটা হোক বাবা মা, ভাই বোন বা অন্য কেউ, তাই না? আর কথা বলতে বলতে এর মাঝে দিয়ে দিলাম কিন্তু আমি আমার ভেজিটেবলগুলো। এখন দিয়ে দিব হচ্ছে ধনেপাতা, দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ রাখবো চুলায়। এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আর হ্যাঁ, যা বলছিলাম, বিনিময়ের ছাড়া কিন্তু কেউ কখনো কিছু করে না। এই যে স্টার সেন্টাররা বা আমরা যারা স্টার কিনি, আমরা কিন্তু ডলার দিয়ে স্টারগুলো কিনে থাকি, তাই না? শুধু শুধু কেন আমি একটা মানুষকে স্টার দিতে যাব যদি সে আমার প্রোফাইলে এসে ভিডিওগুলোই না দেখে, আমাকে ভিউ এবং রিচ এঙ্গেজমেন্টে সাহায্য না করে। সো এখন থেকে মনে রাখবেন, আপনারা কারো কাছে চাওয়ার আগে তার পেজে যাবেন, তাকে ফলো করবেন যদি না করে থাকেন, এবং ভিডিওগুলো দেখে সেটার মত অনুযায়ী একটা সুন্দর কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দেবেন। এই যে আজকের রেসিপিটা খুবই সহজ ছিল এবং অনেক হেলদি। আমি আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।